সিয়ামের তিনটা উপকার আছে। একটা হলো দৈহিক উপকার, 2 নম্বর হলো আর্থিক উপকার, 3 নম্বর হলো আত্মার উপকার। তাহলে নিজের মনের আত্মাটা ঠান্ডা হবে, আত্মার উপকার রয়েছে, শারীরিক সার্বিক দেহের উপকার রয়েছে, অর্থনৈতিক উপকারও রয়েছে। জাপানিজ বিজ্ঞানী অশিওনারি 2016 সালে সার্ভে করেছে, পরীক্ষা নিরীক্ষা করেছেন যারা সিয়াম রাখে আর যারা সিয়াম রাখে না। যারা সিয়াম রেখেছে তাদের বডিটা চেক আপ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, সবকিছু এমআরআই করে দেখেছেন তাদের অঙ্গ প্রত্যঙ্গর কার্যক্ষমতাগুলো কি, হাড়ের উপকারিতা কি, সার্বিক। আর যারা রাখে নাই তাদেরও সার্ভে করে তাদেরও তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। যারা সিয়াম রেখেছে তারা শতভাগ সুস্থ, বলেন সুবহানাল্লাহ। সিয়াম রাখলে আমরা যদি বলি যে অসুস্থ হব, শারীরিক দুর্বলতা বেড়ে যাবে, হ্যাঁ মাথামুতি ঘুরে যায়, এই সেই হাবি যাবি, এটা শুধু টালমাটাল টালবাহানা। আপনি যদি এই 12 ঘন্টা 14 ঘন্টা না খান আপনি মরবেন না। একটা মানুষ 3 দিন 4 দিন না খেয়ে বাঁচতেছে। এই 12 ঘন্টা 10 ঘন্টা যদি অনাহারে থাকি আমাদের মরণ হবে না ইনশাল্লাহ। খাদ্য অভাবে মানুষ মরবে না, খাদ্য অভাবে কোনো প্রাণী মারা যায় না এই একদিন বা 10 ঘন্টা 5 ঘন্টা 12 ঘন্টা এগুলোর জন্য। বরঞ্চ শরীর ঠিকঠাক হয়। অশিওনারি তিনি তার গবেষণায় বলছেন শুধু তো মানুষ সুস্থই থাকে না, মানুষের মনন শক্তি, কর্মশক্তি, দর্শন শক্তি, বিবেক শক্তি, মানুষের সার্বিক শক্তির উন্নয়ন ঘটে সিয়াম রাখার পরে, বলেন সুবহানাল্লাহ। সিয়াম রাখার ফলে মানুষ তরতাজা হয়ে যায়। ইভেন ক্যান্সারের মতো মহামারী রোগ, ক্যান্সারের মতো যে রোগগুলো মানুষের শরীরে বাসা বাঁধে, এই যে তারা সিয়ামটা রাখার ফলে তার একটা অটোফেজি তৈরি হয় যা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, এমনিতেই মারা যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন মানুষ বেশি খাইলে মানুষের ক্ষতি বেশি, মানুষ কম খাইলে মানুষ বাঁচে বেশি, মানুষ সুস্থ থাকে। সিয়াম রাখলে উপকার আছে, ক্ষতি নাই। যে ব্যক্তি বলবে সিয়াম আমি রাখতে পারছি না, আল্লাহ বলছেন যে যদি মারিজান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি কঠিন সফরে থাকে, এমন একটা সফরে চলে গেল যে সেখানে খাদ্য পানির কোনো ব্যবস্থা নাই, বা তার সফরটা অত্যন্ত কষ্টকর, বা একেবারে বয়স্ক মানুষ, একেবারে অসুস্থ মানুষ, এদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে রাখতে পারবে না তাই ফিদিয়া দিবে, আর যে রাখতে পারবে তাই সিয়ামগুলো ভেঙে ফেলবে, কিন্তু অন্য মাসে এই সিয়ামগুলো আবারও তাকে গণনা করে আদায় করতে হবে। বুঝাতে পারলাম? আমার দাদা ধরেন অসুস্থ, আমার বাপ ধরেন একেবারে মরমর অবস্থা, উনি আর হয়তো উঠতে পারবে না, ওনার জন্য ফিদিয়া, ওনার এগেনস্টে আমি একটা মিসকিন, অসহায় একটা ফকির মিসকিনকে দুবেলার পরিপূর্ণ খাদ্য দিব 30টা দিন। তাহলে আমার দাদা বা আমার বাবা যারা অসুস্থ, আমার মা যারা অসুস্থ, আমার ভাই যারা অসুস্থ, বিছানাগতি হয়ে গেছেন, এরকম ভাই বোন মা যদি থাকে তাহলে অবশ্যই ফিদিয়া দিবে। কোনো মায়ের যদি গর্ভে যদি বাচ্চা থাকে এই মাটাও অবশ্যই ফিদিয়া দিবেন, কারণ মা চেষ্টা করলেই কিন্তু আবার অন্য মাসে 30টা রোজা সে রাখতে পারবে না, সম্ভব নয়। কোনো মায়ের যদি বাচ্চাকে দুধ দেওয়াতে সমস্যা হয়, আমি যদি আসলে একটু বেশি খাদ্য প্রয়োজন, শরীর আমার এমনি নার্ভাস, তাহলে বাচ্চাকে যেহেতু দুধ দিতে হবে বারে বারে, সেক্ষেত্রে মা এরা কি করবে? ফিদিয়া দিবে। আর যারা এমনিতে একটু অসুস্থ, এই জ্বর, এই সর্দি কাশি বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, হয়তো 2-4 দিন পর আমি সুস্থ হয়ে যাব, এরকম একটা চিন্তা চেতনা আছে যে আমি সুস্থ হতে পারবো, ঠিক আছে, 4 দিন 5 দিন যে রোজাগুলো ভাঙবেন, এই রোজাগুলো পরের মাসে অবশ্যই উঠিয়ে নেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন।